প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 9-এর রৈখিক সহজ সমীকরণের চ্যাপ্টারটার কোষে দেখি 5.7 কোষে দেখি 5.7-এর 9 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। আমি আগে 8 অবধি করেছিলাম। 9 অঙ্কটা বলছে, গত বছরে বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু এবং সন্ধ্যাদেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু সন্ধ্যাদেবীকে 75 ভোটে পরাজিত করে। মানে অখিলবাবু যতগুলো ভোট পায় তার থেকে সন্ধ্যাদেবী 75টা ভোট কম পায়। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন, মানে অর্থাৎ অখিলবাবু যতগুলো ভোট পেয়েছে তাদের 20% যদি সন্ধ্যাদেবীকে ভোট দিতেন, মানে সন্ধ্যাদেবী আগে যতগুলো ভোট পেয়েছে তার সঙ্গে যদি অখিলবাবু যা পেয়েছে তার 20% ভোট যোগ হয়, তার মানে অখিলবাবু থেকে 20% ভোট কমে যাবে। তাহলে সন্ধ্যাদেবী 19 ভোটে জিততে পারতেন, তখন সন্ধ্যাদেবী জিতে যেত। তাহলে সহজ সমীকরণ গঠন করে সমাধান করি কে কত ভোট পেয়েছে সেটা বের করতে বলছে। 9 নম্বর, তাহলে ধরি অখিলবাবু পেয়েছেন 60 ভোট এবং সন্ধ্যাদেবী পেয়েছেন 80 ভোট। তাহলে প্রথম শর্তানুসারে আমরা কি লিখতে পারি? প্রথম শর্তানুসারে x মাইনাস ওয়াই এটা সমান হচ্ছে 75। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। মানে অখিলবাবু যতগুলো ভোট পেয়েছে আর সন্ধ্যাদেবী যতগুলো ভোট পেয়েছে সেই দুজনের ভোটের বিয়োগফল হচ্ছে 75। এরপর অখিলবাবুকে যারা ভোট দিয়েছে অর্থাৎ 60 ভোটের 20% কে পাবে? সন্ধ্যাদেবী পাবে, এবং অখিলবাবুর থেকে x% ভোট কমে যাবে। তাহলে দ্বিতীয় শর্তানুসারে কী হবে? দ্বিতীয় শর্তানুসারে ওয়াই প্লাস এক্স ইন্টু 20%, এটা হচ্ছে সন্ধ্যাদেবী এই ভোটটা পেল, তখন অখিলবাবু কত ভোট পাচ্ছে? এক্স ইন্টু 20% ইজিক্যাল টু হচ্ছে 19। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে সন্ধ্যাদেবী আগে যতগুলো ভোট পেয়েছিল তার থেকে অখিলবাবু যা পেয়েছে তার যদি 20% ভোট সে পায়, তার মানে আগের ভোটের সঙ্গে সেই ভোটটা যোগ হবে, এবং অখিলবাবু যে ভোটটা পেয়েছিল তার 20% ভোট কম পায়, তার মানে অখিলবাবুর ভোট থেকে 20% ভোট কম হবে আগের থেকে, সেটার বিয়োগফল সমান হচ্ছে 19। যেহেতু এখানে সন্ধ্যাদেবীর ভোটটা বেড়ে যাচ্ছে অখিলবাবুর থেকে, তাহলে এটা বা ওয়াই প্লাস এক্স ইন্টু 20/100 মাইনাস এক্স মাইনাস এক্স ইন্টু 20/100, সেটা সমান হচ্ছে 19। এটা কাটলে 5, এটা কাটলে 5, লসাগু করো। এখানে তাহলে হচ্ছে কত? 5y প্লাস এক্স বাই 5 মাইনাস এক্স মাইনাস এক্স বাই 5 ইকুয়াল টু হচ্ছে 19, বা 5y প্লাস এক্স বাই 5 মাইনাস, এটাকে লসাগু করলে 5x মাইনাস এক্স বাই 5 ইকুয়াল টু হচ্ছে 19, বা 5y প্লাস এক্স বাই 5 মাইনাস 4x বাই 5 ইকুয়াল টু 19, বা লসাগু করো 5
5y প্লাস এক্স মাইনাস 4x ইজিক্যাল টু হচ্ছে 19। এটা ওপাশে গেলে পরে কত হচ্ছে, বা 5y মাইনাস 3x ইজিক্যাল টু 5 95। এটাকে দিচ্ছি আমরা 2 নম্বর সমীকরণ। এবার আমরা যদি ওয়াইটাকে সমান করি, দেখো এখানে ওয়াই প্লাস আছে আগে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে পাই, কি পাচ্ছি আমরা, 5x মাইনাস 5y, 5 5 25, 5 সাথে 2, 5 7 35 আর 2 37, আর এখানে পাচ্ছি মাইনাস 3x প্লাস 5y ইজিক্যাল টু 95। এইটা কাটে, এখানে তোমরা লিখবে কি, যোগ করে পাই, যোগ করে পাই 2x ইজিক্যাল টু 5 10 0 হাতে 1 10 7 17 7 হাতে 1 470, অতএব x ইজিক্যাল টু 470/2, কাটলে পরে 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 5 দুগুণি 10, 235। এই এক্সের মানটাকে 1 নং সমীকরণে বসাও। 1 নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই 235 মাইনাস ওয়াই ইজিক্যাল টু 75, বা মাইনাস ওয়াই ইজিক্যাল টু 75 মাইনাস 235, বা মাইনাস ওয়াই ইজিক্যাল টু মাইনাস 5 5 মিলে 0, 27 কতলি 13 হবে, 7 আর 6 13, 160, মাইনাস কাটে, অতএব ওয়াই ইজিক্যাল টু 160। তাহলে এবার উত্তর লক্ষ্যে আমরা এখানে উত্তরটা লিখছি, আরও পর পৃষ্ঠে যাচ্ছি না। অতএব অখিলবাবু পেয়েছেন 235টি ভোট, এবং সন্ধ্যাদেবী পেয়েছেন 160টি ভোট। এটা অ্যান্সার। এবার আমরা করছি 10-এর অঙ্কটা। বলছে রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সহজ সমীকরণ গঠন করে মেঝের দৈর্ঘ্য প্রস্থ কত সেটা বের করতে বলছে। তা আমরা ধরি মেঝের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। তাহলে প্রথম শর্ত অনুসারে কী হবে, আচ্ছা অতএব ক্ষেত্রফল xy বর্গ মিটার। প্রথম শর্তানুসারে কি বলছে, দৈর্ঘ্য 2 মিটার, তার মানে আগে x ছিল তার সঙ্গে 2 যোগ হলো, এবং প্রস্থ 3 মিটার, তার মানে এটা y ছিল তার সঙ্গে 3 হলো। বর্তমানে এই যে ক্ষেত্রফল সেটা হলে পরে সেটা পূর্বের থেকে, তার মানে xy থেকে 75 মিটার বেশি হয়, তার মানে xy প্লাস 75 দুটো সমান হবে।
এটাকে আমরা যদি একটু সমাধান করি তা কী হচ্ছে, এক্স ওয়াই প্লাস 3x প্লাস 2y প্লাস 6 ইজিক্যাল টু এক্স ওয়াই প্লাস 75। উভয় পক্ষ থেকে আমরা এক্স ওয়াই কাটতে পারি, তাহলে বা 3x প্লাস 2y ইজিক্যাল টু 75 মাইনাস 6 বা 3x প্লাস 2y ইজিক্যাল টু 69। এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে, দ্বিতীয় শর্তানুসারে দৈর্ঘ্য 2 মিটার কম হলে, হ্রাস পেলে, মানে এক্স আগে যা ছিল তার থেকে 2 মিটার কমলো এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি পেলে, তাহলে আগে যা ছিল তার সঙ্গে 3 মিটার বৃদ্ধি পেলো, এটা যদি হয় তাহলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পেল, মানে আগে যে ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই তার থেকে আরও 15 বর্গমিটার বেশি হয়েছে, তার মানে এক্স ওয়াই প্লাস 15। ঠিক একই রকমভাবে এটাকে আমরা সমাধান করি, এক্স ওয়াই প্লাস 3x মাইনাস 2y মাইনাস 6 ইজিক্যাল টু এক্স ওয়াই প্লাস 15। উভয় পক্ষ থেকে এক্স ওয়াই কাটে, তাহলে 3x মাইনাস 2y ইজিক্যাল টু 15 প্লাস 6 বা 3x মাইনাস 2y 15 6 21। এটাকে দিচ্ছি আমরা 2 নম্বর সমীকরণ। দেখো আগের অঙ্কটা 1 নম্বর সমীকরণে 3x প্লাস 2y আছে, আর এখানে 3x মাইনাস 2y এসছে, তাহলে প্লাস 2y মাইনাস 2y ওয়াই এর সহগ একই আছে, তাহলে এটাকে আর কিছু দিয়ে গুণ করার দরকার নেই। তাহলে 3x প্লাস 2y ইজিক্যাল টু 69, 3x মাইনাস 2y ইজিক্যাল টু 21। যোগ করে পাই 2y কাটে, 6x ইজিক্যাল টু 9 1 10 0 হাতে 1 7 2 8 1 9, অতএব x ইজিক্যাল টু 90 বাই 60 6 15 90। এবার এই এক্সের মানটাকে আমরা 1 নম্বর সমীকরণ বসাচ্ছি। 1 নং সমীকরণে x ইকুয়াল টু 15 বসিয়ে পাই 3 ইন্টু 15 প্লাস 2y ইজিক্যাল টু 69 বা 2y ইজিক্যাল টু 69 মাইনাস 3 15 45 বা 2y ইজিক্যাল টু 4 2 24। অতএব y ইজিক্যাল টু 24 বাই 2 সমান হচ্ছে 12। অতএব আয়তকার মেঝের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 12 মিটার। এবার আমরা 11 অঙ্কটা করছি। 11 অঙ্কটা কী বলছে, আমার বন্ধু মেরি ঈশানকে বলল, মানে আমার একটা বন্ধু আছে মেরি, সে তার বন্ধু ঈশানকে বলল, তোমার টাকার 1/3 আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। মানে মেরির কাছে যে টাকা ছিল আর ঈশানের কাছে যে টাকা ছিল, ঈশানের 1/3 যদি মেরিকে দেয় তাহলে মেরির কাছে 200 টাকা হবে। ঈশান মেরিকে বলল, এবার উল্টো বলছে, ঈশান মেরিকে বলছে যদি তোমার টাকার অর্ধেক আমাকে দাও তাহলে আমারও 200 টাকা হবে। তাহলে কার কাছে কত টাকা ছিল সেটা সমীকরণ গঠন করে বের করতে বলছে। তাহলে ধরি মেরির কাছে ছিল x টাকা এবং ঈশান এর
কাছে ছিল ওয়াই টাকা। তাহলে প্রথম শর্তানুসারে কী হবে? প্রথম শর্তানুসারে মেরির কাছে এক্স টাকা আগের থেকেই ছিল, আর ঈশানকে বলছে তোমার টাকার 1/3 মানে ওয়াই যে টাকাটা তার 3/1 তার মানে প্লাস y/3। এটা যদি হয় তাহলে তখন তার কাছে কত টাকা হবে? 200 টাকা হবে। তো এখান থেকে আমরা একটু যদি সমাধান করি তাহলে কি দাঁড়াবে? বা এক্স ইকুয়াল টু 200 মাইনাস y/3, এটা সমান আমরা লিখতে পারি 600 মাইনাস y/3। এটাকে 1 নম্বর সমীকরণ দিচ্ছি। আমরা এত সময় অপনয়ন পদ্ধতিতে করেছি, এটা একটা অন্য পদ্ধতিতে করলে সুবিধা হবে। যদি তুলনা পদ্ধতিতে যায় তাহলে সুবিধা হবে। দ্বিতীয় শর্তানুসারে কি বলছে? উল্টোটা বলেছিল। ঈশান বলেছিল ঈশানের কাছে যত টাকা আছে সেই টাকার সঙ্গে মেরিকে বলছে যদি তোমার টাকার অর্ধেক দাও, তার মানে কত? x/2 এই টাকা দাও, তাহলে ওর কাছে অর্থাৎ ঈশানের কাছে 200 টাকা হবে। তাহলে বা x/2 ইজিক্যাল টু হচ্ছে কত? 200 মাইনাস ওয়াই। অতএব এক্স ইজিক্যাল টু হচ্ছে 200 ইন্টু 200 মাইনাস ওয়াই সমান হচ্ছে 400 মাইনাস 2y। এটাকে দিচ্ছি আমরা 2 নম্বর সমীকরণ। 1 আর 2 আমরা তুলনা করছি। 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই 600 মাইনাস y/3 ইজিক্যাল টু হচ্ছে 400 মাইনাস 2y। 3টা দিয়ে ওই পাশে গুণ করে দাও, এপাশে নিচে আসে মানে ওপাশে গিয়ে গুণ হবে। 3 4 1200 মাইনাস 3 2 6 6y। ওয়াইগুলোকে এক পাশে নিয়ে আসে, সংখ্যাগুলোকে ওই পাশে নিয়ে যাও। ওয়াই মাইনাস ওয়াই প্লাস 6y ইজিক্যাল টু 1200 মাইনাস 600 বা 5y ইজিক্যাল টু হচ্ছে কত? 600। অতএব y ইজিক্যাল টু কত? 600/5। 5 12 60 120। ওয়াইয়ের মান আমরা পেয়ে গেছি। 1 নংয়ে এক্স ওয়াইয়ের মানটাকে বসাচ্ছি। 1 নং সমীকরণে ওয়াই ইজিক্যাল টু 120 বসিয়ে পাই এক্স ইকুয়াল টু 600 মাইনাস 120/3 কত হচ্ছে? 0 8 4/3 3 ষোলো 48 160। তাহলে এক্সটা কার ধরেছিলাম? এক্সটা ধরেছিলাম মেরি। অতএব মেরির কাছে ছিল 160 টাকা, আর ঈশানের কাছে ছিল 120 টাকা। এটা অ্যান্সার। এবার আমরা করছি 12 অঙ্কটা। 12টায় কী বলেছে? আজ দাদাও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমানভাবে ভাগ করে দিল। দেখছি যদি 2জন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা পেত, আবার যদি 3জন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে 12 টাকা পেত। দাদারা কতজন মেলায় গিয়েছিল এবং দাদু তাদেরকে মোট কত টাকা সমানভাবে ভাগ করে নেওয়ার জন্য দিয়েছিল সেটা বের করতে বলছে। ধরি দাদারা ছিল x জন এবং দাদু y টাকা
দিয়েছিল, ওয়াই টাকা দিয়েছিল। তাহলে প্রথম শর্ত অনুসারে কী হবে, আমি আর প্রথম শর্ত অনুসারে অত কথা লিখছি না। আচ্ছা না, লিখি প্রথম শর্তানুসারে মোট টাকা হচ্ছে, বলছে দাদারা ছিল একজন, বলছে প্রথমে বলছে যদি দাদারা দুইজন বন্ধু কম থাকতো, তার মানে আগে ছিল একজন, এখন সেখান থেকে দুইজন কম থাকা মানে এক্স মাইনাস দুইজন কম থাকতো, তাহলে প্রত্যেকে কত টাকা পেত, মোট টাকা তো হচ্ছে ওয়াই টাকা, তাহলে প্রত্যেকে পেত এক্স মাইনাস 2 টাকা, এইটা সমান হচ্ছে কত 18। অতএব আমরা লিখতে পারি এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 18 ইন্টু এক্স মাইনাস 2, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। দ্বিতীয় শর্তানুসারে কী বলছে, দ্বিতীয় শর্তানুসারে তিনজন বন্ধু যদি বেশি থাকতো তাহলে কী হতো, মোট টাকা হচ্ছে ওয়াই, সেখানে তিনজন বন্ধু, আগে ছিল একজন বন্ধু, যদি তিনজন বন্ধু বেশি মানে এক্স প্লাস 3, তার মানে ওয়াই মোট টাকা বাই মোট বন্ধু, এটা হচ্ছে প্রত্যেকে পেত, ভাগ করলে পরে যেটা হবে সেটা সমান তোমাকে বলে দিয়েছে 12। এখান থেকেও আমরা পাই, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু 12 ইন্টু এক্স প্লাস 3, এটাকে দিচ্ছি 2 নম্বর। তাহলে 1 ও 2 হতে পাই, 1 ও 2 তুলনা করে পাই, তুলনা করে পাই 18 ইন্টু এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 12 ইন্টু এক্স প্লাস 3। এই 18 12 কাটে 6 দিয়ে, 6 দুগুণে 12, 3 6 18, এইবার গুণ করো, 3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 2x প্লাস 6, এক্সটাকে এই পাশে নিয়ে আসি, 3x মাইনাস 2x ইজ ইকুয়াল টু 6 প্লাস 6, অতএব এক্স ইজ ইকুয়াল টু 12। 1 নং সমীকরণে আমরা 12 এক্সের মানটা বসাচ্ছি, 1 নং এ এক্স ইজ ইকুয়াল টু 12 বসিয়ে পাই, কী পাচ্ছি, ওয়াই ইজ ইকুয়াল টু 18 ইন্টু 12 মাইনাস 2 সমান হচ্ছে 18 ইন্টু 10 সমান হচ্ছে 180। ওয়াইটা কী ধরেছিলাম, কত টাকা দিয়েছিল, আর এক্সট্রা ধরেছিলাম কতজন, অতএব দাদারা 12 জন ছিল এবং দাদু 180 টাকা তাদের দিয়েছিল, এটা অ্যান্সার। প্রিয় ছাত্ররা, যদি তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়, ভিডিওগুলো ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং যতটা পারো বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবে এবং ভিডিওটা যত বেশি সম্ভব লাইক করবে। দেখো, এবার আমরা করছি 13 অঙ্কটা। 13 অঙ্কটা কী বলছে, আমার দাদার একটি থলিতে 1 টাকার মুদ্রা এবং 50 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 350 টাকা আছে। আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে তার জায়গায় সমসংখ্যক 1 টাকার রেখে দিল। এখন ওই থলিতে মোট টাকার পরিমাণ হলো 400 টাকা। তাহলে প্রথমে দাদার থলিতে আলাদাভাবে 1 টাকার মুদ্রা এবং 50 পয়সার মুদ্রা কতগুলো ছিল সেটা বের করি। তাহলে ধরি 1 টাকার মুদ্রা ছিল, 1 টাকার মুদ্রা ছিল এক্সটি এবং 50 পয়সার মুদ্রা ছিল ওয়াইটি। তাহলে প্রথম শর্তানুসারে কি, প্রথম শর্তানুসারে এক্সটা হচ্ছে টাকা আর
50 পয়সার মুদ্রা ছিল ওয়াইটি, তার মানে সেই 50 পয়সাকে যদি টাকায় আমরা কনভার্ট করি তাহলে কী করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ y/2 এটা সমান হচ্ছে তোমার বলেছে 350 টাকা। এই দুটো যোগফল কত, 350। সেখান থেকে আমরা লিখতে পারি কি, বা 2x + y = 700। এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে, দ্বিতীয় শর্তানুসারে বলছে আমার বোন যতগুলো 50 পয়সার মুদ্রা ছিল তার 1/3 তুলে নিয়েছে। তার মানে 50 পয়সার মুদ্রা ছিল কতগুলি, ওয়াইটি, সেখান থেকে তুলে নিয়েছে কত, তার মানে y/3, 1/3 তুলে নিয়েছে। তুলে নেওয়ার পরে এতগুলো 50 পয়সার মুদ্রা আছে, একে আমরা 2 দিয়ে ভাগ করছি, মানে এখানে আমরা হাফ লিখছি, অর্থাৎ এটা কিসে আসলো, এটা টাকায় নিলাম, প্লাস আগে টাকা ছিল কতগুলো, এক্সটি 1 টাকার মুদ্রা ছিল, কতগুলো টাকার মুদ্রা রাখলো, যতগুলো 50 পয়সার মুদ্রা তুলেছে ততগুলো টাকার মুদ্রা রেখেছে, অর্থাৎ y/3। এইটা রাখার পরে মোট টাকা হলো কত, 400। তাহলে এইটাকে এবার সমাধান করতে হবে, বা এখানে হাফ আছে থাকলো 3y - y/3 প্লাস x প্লাস y/3 = 400, বা 2y/3, এখানে তার সঙ্গে হাফ রয়েছে, প্লাস x প্লাস y/3 = 400। এই 2 2 কাটে, তাহলে y/3 প্লাস y/3 প্লাস x = 400। এটাকে আমরা যদি লসাগু করি এবং একবারে ওপাশে করে দিই, একটা লাইন কম করছি, তাহলে y প্লাস y প্লাস 3x = 3 4 1200, বা 3x প্লাস 2y হচ্ছে 1200। এবার এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। আমরা এই 1 নম্বর সমীকরণ 2x প্লাস y ছিল 700, আর এটা 3x প্লাস 2y সমান হচ্ছে 1200। তাহলে 1 নংকে 2 দিয়ে গুণ করছি এবং 2 নংকে 1 দিয়ে গুণ করছি, 1 × 2 এবং 2 × 1 করে পাই। 2 দিয়ে করা মানে 2 দুগুণে 4 প্লাস 2y = 7 দুগুণে 1400, আর এটা যা আছে তাই থাকবে, 3x প্লাস 2y = 1200। এটাকে বিয়োগ করতে হবে, এখানে লিখবে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, x = কত, এইটা কাটে 200। এবারে এই এক্সের মানটাকে 1 নংয়ে বসাই, 1 নংয়ে x = 200 বসিয়ে পাই 2 × 200 প্লাস y = 700, অতএব y = 700 - 400 সমান হচ্ছে 300। 700 - 400 সমান 300। তার মানে কি হলো, অতএব 1 টাকার মুদ্রা ছিল 200টি এবং 50 পয়সার মুদ্রা ছিল 300টি। এটা অ্যান্সার। আমরা পরের ভিডিওতে 14 থেকে করব। এই ভিডিওতে আমরা এই 13 অবধি শেষ করলাম।